আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছোট ছোট দেশি আলু দিয়ে ডাল। আপনারা যারা দেশি আলু ব্যবহার করেন তারা দেশি আলু দিয়ে করতে পারেন। আর যার কাছে যে আলু আছে সেই আলু দিয়ে এই ডালটা বানানো যাবে, কোনো সমস্যা নেই। আমার কাছে ছোট আলু ছিল, আমি ছোট আলু দিয়ে করতেছি। আগে আলুটা সুন্দর করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে বাটনার মধ্যে সুন্দর করে মাখাই নিয়েছি। ডইলে সুন্দর করে মাখায়ে এখন একটু পানি দিয়ে ভালো করে কষলাতে হবে। কষলায় ডালের পিউরিটা সুন্দর করে বের করে নিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে। সুন্দর করে যখন পিউরিটা ভালো করে ছাঁকা হয়ে যাবে, আলুর খোসাগুলো সুন্দর করে কষলায় ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আলুর পিউরিটা সুন্দর করে একপাশে রেখে দিব। আলুর পিউরিটা রেখে আবার একটা কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে নিলাম। নিয়ে দুটো হাঁসের ডিম আগে আমি ভেঙে রেখে দিয়েছিলাম গোলায়ে, সে হাঁসের ডিম দুটো আমি সুন্দর করে ভেজে নিব। হাঁসের ডিমটা সুন্দর করে ভেজে লাল করে সুন্দর করে ভেজে তারপর উল্টায় দিতে হবে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দু পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে সুন্দর করে পিস করে কেটে নিলাম। পিস করে কাটা হয়ে গেলে তারপরে একটা অন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো হচ্ছে জিরা আর মৌরি আর শুকনো মরিচ। দিয়ে হালকা একটু ভাজি, তারপরে রসুন একটু ছেঁচে রেখে দিয়েছিলাম, সে রসুন ছেঁচাটা দিয়ে দেবো। তারপরে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভাজা করে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম কয়েকটা রাঁধুনি, জিরা মরি, এগুলো অপশনাল, আপনাদের খেতে ভালো লাগলে দিবেন, না লাগলে দিবেন না। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া, জিরা মরি একসাথে মিক্স করা গুঁড়া, একটু রাঁধুনি মাংসের মশলার গুঁড়া, একটু লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে কষাই নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে ভেসে উঠে যাবে মশলা, ঠিক তখনই ওই আলুর পিউরিটা দিয়ে দিতে হবে। আলুর পিউরিটা সুন্দর করে দিয়ে নাড়াচাড়ায় সুন্দর করে জাল দিতে হবে। যখন বলক এসে যাবে আলুর পিউরিটাতে সুন্দর মতন, আপনারা আলুর পিউরির ঘনত্ব যে যেমন পছন্দ করবেন, যার যেরকম ভালো লাগবে। আমি একটু পাতলা করেছি হালকা, আর চাইলে আরও ঘন করা যাবে, কোনো সমস্যা নেই। তারপর সুন্দর মতো ঘনত্ব যখন আপনাদের ভালো লাগবে, ঘনত্বটা রেডি হয়ে যাবে, তখন ডিমটা দিয়ে দিবেন। ডিমটা দিয়ে সুন্দর করে পরিবেশন করা যাবে। এবার ধনিয়া পাতা দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়ো দেওয়া যাবে। যার যেটা থাকবে হাতের কাছে সেটা দিয়ে